শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं যেন চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীচরণ কমলে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে এখন 1883 খ্রিস্টাব্দে জুলাই মাসের পঞ্চম পরিচ্ছেদ। খেলাত ঘোষের বাটিতে শুভাগমন বৈষ্ণবকে শিক্ষা। পঞ্চম পরিচ্ছেদের খেলাত ঘোষের বাটিতে শুভাগমন বৈষ্ণবকে শিক্ষা এই অংশ থেকে বন্ধুরা পাঠ শুরু করছি। আপনারা প্লিজ মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনঃ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ খেলাত ঘোষের বাড়িতে প্রবেশ করিতেছেন। রাত্রি 10টা হইবে। বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়াছে। বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। সঙ্গে রামলাল, মাস্টার আরো 2-1টি ভক্ত। বৃহৎ চকমিলান বৈঠকখানা বাড়ি। দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবার দক্ষিণে অনেকটা গিয়া তারপর পূর্ব দিকে আবার উত্তরাস্য হইয়া অনেকটা আসিয়া অন্তঃপুরের দিকে যাইতে হয়। ওই দিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেহ নাই, কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে। ঠাকুরকে উত্তর পূর্বের একটি ঘরে বসানো হইল। এখনো ভাবস্থ। বাটির যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন। তিনি বৈষ্ণব, অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। লোকটি প্রাচীন, তিনি খেলাত ঘোষের সম্বন্ধী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেছেন, কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ। তাহারা শাক্ত বা জ্ঞানীদিগের বড় নিন্দা করিয়া থাকেন। ঠাকুর এবার কথা কইতেছেন। ঠাকুরের সর্বধর্ম সমন্বয়। ঠাকুর বৈষ্ণব ভক্ত ও অন্যান্য ভক্তদের প্রতি, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না। ঈশ্বর এক বই দুই নাই, তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরের জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আর এক ঘাটের লোক বলছে ওয়াটার, আর এক ঘাটের লোক বলছে পানি।
হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি, কিন্তু বস্তু এক, মত, পথ। এক একটি ধর্মের মতো এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ, বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম, পুরাণেও সচ্চিদানন্দ, কৃষ্ণ রাম প্রভৃতি, তন্ত্রেও সচ্চিদানন্দ শিব, সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব। সকলে চুপ করিয়া আছেন। বৈষ্ণব ভক্ত: মহাশয়, ঈশ্বরকে ভাববই বা কেন? বৈষ্ণবকে শিক্ষা: জীবনমুক্ত কে? উত্তম ভক্ত কে? ঈশ্বর দর্শনের লক্ষণ। এই অংশ থেকে পাঠ শুরু করছি। শ্রী রামকৃষ্ণ: এ বোধ যদি থাকে তাহলে তো জীব উন্মুক্ত, কিন্তু সকলের এটি বিশ্বাস নাই। কেবল মুখে বলে ঈশ্বর আছেন, তাঁর ইচ্ছায় এ সমস্ত হচ্ছে। বিষয়ীরা শুনে রাখে, বিশ্বাস করে না। বিষয়ীর ঈশ্বর কেমন জানো? খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে, আমার ঈশ্বর আছেন, সব্বাই কি তাঁকে ধরতে পারে? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তাঁর লীলার ভিতর সব বিচিত্রতা। তাঁর শক্তি কোনখানে বেশি প্রকাশ, কোনখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার ভক্তদের ভিতর থাক থাক আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। গীতাতে এ সব আছে। বৈষ্ণব ভক্ত: আজ্ঞা হাঁ। শ্রী রামকৃষ্ণ: অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে। মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে, প্রাণ রূপে আছেন। উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন। যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ। তিনি মায়া, জীব, জগৎ এই সব হয়েছেন, তিনি ছাড়া আর কিছু নাই। বৈষ্ণব ভক্ত: এরূপ অবস্থা কি কারু হয়? শ্রী রামকৃষ্ণ: তাকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না, কিন্তু দর্শন করেছে কিনা তার লক্ষণ আছে। কখনো সে উন্মাদবৎ হাসে, কাঁদে, নাচে, গায়, কখনো বা বালকবৎ, 5 বৎসরের বালকের অবস্থা। সরল উদার, অহংকার নাই, কোনো জিনিসে আসক্তি নাই, কোনো গুণের বশ নয়, সদা আনন্দময়। কখনো পিশাচবৎ, শুচি অশুচি ভেদ বুদ্ধি থাকে না, আচার অনাচার এক হয়ে যায়। কখনো বা জড়বৎ, কি যেন দেখেছে তাই কোনো রূপ কর্ম করতে পারে না, কোনো রূপ চেষ্টা করতে পারে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি নিজের অবস্থা সমস্ত ইঙ্গিত করিতেছেন? শ্রী রামকৃষ্ণ বৈষ্ণব ভক্তের প্রতি: তুমি আর তোমার এইটি জ্ঞান, আমি আর আমার এইটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এইটি জ্ঞান। হে ঈশ্বর, তোমার সমস্ত দেহ, মন, গৃহ, পরিবার, জীব জগৎ এসব তোমার, আমার কিছু নয়, এইটির নাম জ্ঞান। যে অজ্ঞান সেই বলে ঈশ্বর সেথায় সেথায় অনেক দূরে। যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেতায় হেতায় অতি নিকটে, হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে, আবার আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন। ওম
নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री कथामृतकार श्री मास्टर महाशय श्री माँ की जय। जय गंगा माई की जय। বন্ধুরা, পবিত্র সন্ধ্যায় শ্রী মহাকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন প্রভুর শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনা নিবেদন করি। ঠাকুর যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। তার অসীম কৃপা, করুণা, দয়া, আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা যেন অঝোর ধারায় বর্ষিত হোক। প্রভু যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র যেন ঠাকুর যেন রক্ষা করেন। ঠাকুরের শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার এই সমবেত প্রার্থনা নিবেদন করছি। বন্ধুরা, আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুর মায়ের শ্রীপাদ পদ্মে স্মরণ মননে মনটিকে ফেলে রাখতে পারি। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে কথামৃত পাঠ থেকে এই ভিডিওটি থেকে আমি এটি পরিসমাপ্তি করছি। আবার অন্য আরেকটি ভিডিওয়ে অন্য আরেকটি নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন বন্ধুরা, এই ব্যাকুল প্রার্থনা এই পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সবাই মিলে নিবেদন করি। যদি আপনাদের নিত্য এই কথামৃত অনুধ্যান বন্ধুরা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। মায়ের গৃহমন্দিরে সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর সবাইকে ভালো রেখো।